কলিজা ভুনা করতে যে একদম কেন্দেই দিলাম, মনে হচ্ছিল নিজের কলিজা কেটে ভুনা করছি। যাই হোক, সেরকম কোনো বিষয় না, আমি গরুর কলিজা ভুনা করছি। কিভাবে কি করলাম ইন ডিটেলস রেসিপি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আমি এখানে কলিজাগুলি নিয়েছি, এখানে প্যাপসা, কলিজা, তিল্লা, পরান যেটা যেটা বলে সবকিছুই আছে মিক্সড করা। এগুলা যেমন স্লাইড করা রয়েছে তেমনই থাকবে। আমি জাস্ট এখন কড়াইতে পানি গরম দিয়ে দিলাম, কারণ কলিজাগুলাকে প্রথমে সিদ্ধ করে নিব। এভাবে সিদ্ধ করে নিলে ভালোভাবে তো ক্লিন হয়, ইভেন রান্না করার পর রান্নাটা কালো হয়ে যায় না। যাদের কলিজা রান্না করার পর কালো হয়ে যায় তারা অবশ্যই আগে থেকে পানি দিয়ে সিদ্ধ করে নিবেন, আশা করি রান্নার পর আর কখনো কালো হবে না। তো একটু একটু করে আমি সবগুলা কলিজা এখানে দিয়ে দিচ্ছিলাম। তারপর এটা 10 থেকে 15 মিনিটের মতন আমি সিদ্ধ করে নিব। এরই মাঝে আমি একটু চুলার পাটটা মুছে নিলাম। আমার স্বভাব এটা যে কাজ করতে করতে মুছতে থাকি যদি ফ্রি থাকি আর কি। এই মাঝে দেখেন কি অবস্থা, পেঁয়াজ কাটতে যে আমি পুরো কেন্দ্রে দিয়েছি, তখনকার একটা ক্লিপ ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলি সিদ্ধ হতে হতে দেখেন বলক এসে গিয়েছে এবং উপর দিয়ে কিন্তু একটা পরত পড়ে গিয়েছে, যেটা আমরা ফেলে দিব। আর এরই মাঝে আমি আপনাদেরকে কয়েকটি উপকরণ দেখিয়ে দিচ্ছি। বেসিক মশলাগুলাই থাকবে, কিন্তু এখানে একটা ইউনিক সেটা হচ্ছে নারকেলের দুধ, যেটা আমি আজকের রান্নায় ব্যবহার করব। এটা দিলে কলিজার টেস্ট অন্যরকম হয়ে যায়। তো কলিজাগুলি সিদ্ধ করে পানি ছড়িয়ে রাখলাম। এখন একটা প্যানে আমি সয়াবিন তেল নিয়েছি, তো এটা দিয়ে দিলাম। এটা গরম হওয়ার পর আমি এখানে কিছু গরম মশলা দিব, অর্থাৎ তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ সবকিছু। আমি এই ভিডিওটা খুবই ধীরে সুস্থে করেছি যাতে আপনারা ইন ডিটেইলস সবকিছু বুঝতে পারেন এবং দেখতে পারেন। তারপর ওই যে আমার কিনতে দেওয়া পেঁয়াজ কাটাগুলা এখানে দিয়ে দিলাম। ভাই বিশ্বাস করেন, প্রতিবার যখনই আমি পেঁয়াজ কাটে যাই তখনই আমার এত পরিমাণ চোখ জ্বলে। ইভেন যখন আমি পেঁয়াজ কেটে ফ্যানের নিচে বসি রান্নাবান্না শেষে, তখন আমার চোখ জ্বলতে থাকে কন্টিনিউয়াসলি। আপনাদেরও কি এরকম হয়? আজকের ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত % চার্জ রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পেঁয়াজটা একটু ব্রাউনিশ কালার হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। একটুখানি পানি দিলাম যাতে এটা পুড়ে না যায়। তারপর দিলাম জিরা বাটা। এখন দিচ্ছি গরম মশলা বাটা, লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া, যেগুলো আমরা নর্মালি সব রান্নায় ব্যবহার করে থাকি। সবকিছুই আন্দাজ মতো দিচ্ছি, চোখের দেখায় বুঝে নিচ্ছি আর কি। আপনারা পরিমাপ মতোই দিবেন, কারণ কোয়ান্টিটিটা তো আর আমার সাথে নাও মিলতে পারে। এই জন্য আর আমি বললামও না, আর আমি এত এক্সপার্টও না যে কোয়ান্টিটি সব বলে বলে দিব। আমি চোখের মাপে যেটা দিই ওটাই পারফেক্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ। তারপর সিদ্ধ করে রাখা কলিজাগুলি দিয়ে দিলাম। এখন এখানে গেম চেঞ্জ হয়ে যাবে এই নারকেলের দুধটা দিলে। তো এখানে আমি দুধটা ঢেলে দিলাম। তারপর এটা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। ও বলতে ভুলে গিয়েছি, মশলার সঙ্গে কলিজাগুলোকে একটু কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে নারকেলের দুধটা দিলাম। এর উপর আস্ত আস্ত কাঁচা মরিচ দিলাম, লাল সবুজ, দেখতে বেশ ভালো লাগছে তাই না? আর দিচ্ছি একটুখানি চিনি। আপনারা খেয়াল করবেন যে যদি আপনাদের নারকেলটা বেশি মিষ্টি থাকে তখন এই চিনিটা অ্যাভয়েড করবেন। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে কলিজাতে আমার কাছে একটু দিলে ভালো লাগে, তাই যে আজ এটা একটু ট্রাই করলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তারপর আস্তে আস্তে ঝোলটা টেনে আসবে আর মাখো মাখো হয়ে যাবে। এখানে কিন্তু বেশি ঝোল রাখলে একটুও মজা লাগবে না, যত বেশি ঝোলটা টেনে আসবে ততই বেশি মজা হবে। একটু মাখো মাখো আর কি। এই তো শেষ আমার কলিজা ভুনা করা, মানে আমার না গরুর আর কি। আমি সবসময় এরকম খুন্তির থেকে টেস্ট করতেই থাকি, আমার কাছে বেশ মজাই লাগে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গরম ভাতে গরম গরম কলিজা ভুনা খেতে জাস্ট অসাধারণ। থ্যাংকস ফর ওয়াচিং।